বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি অনন্য অবদান রেখেছিলেন নারী মুক্তিযোদ্ধারাও। অস্ত্র হাতে যুদ্ধের পাশাপাশি গুপ্তচর হয়ে হানাদারদের ক্যাম্পের গোপন খবর মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পৌঁছে দিয়েছেন অনেক সাহসী নারী। মুক্তিযুদ্ধের তেমনি এক দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা তারামন বিবি। তারামন বিবির আসল নাম তারাবানু। জন্ম কুড়িগ্রামের চর রাজীবপুরের শঙ্কর মাধবপুর গ্রামে 1957 সালে। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 13 বছর। মুক্তিযুদ্ধের সময় তাদের গ্রামটি পড়েছিল 11 নম্বর সেক্টরের অধীনে, যার নেতৃত্বে ছিলেন কমান্ডার আবু তাহের। মুহিব হাবিলদার নামের এক মুক্তিযোদ্ধার মাধ্যমে মুক্তিবাহিনীর ক্যাম্পে যোগ দেন তারামন। সেখানে তিনি রান্নার পাশাপাশি ধোয়া মোছা ও মাঝে মাঝে অস্ত্র পরিষ্কার করতেন। তবে যুদ্ধে অংশগ্রহণের জন্য তার মনে ছিল প্রবল ইচ্ছা। তারামন বিবির যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখে তাকে রাইফেল চালানো শেখান মুহিব হাবিলদার। তারপর মোহনগঞ্জ, তারাবর, কোদালকাটি, গাইবান্ধার ফুলছড়ির বহু যুদ্ধে পুরুষ সহযোদ্ধাদের সঙ্গে সম্মুখ সমরে সরাসরি অংশ নিয়েছিলেন তারামন বিবি। এছাড়া গুপ্তচর সেজে পাকিস্তানিদের ক্যাম্পে ঢুকিয়ে তথ্য নিয়ে আসতেন তিনি। কখনো চুল এলোমেলো করে পাগলের বেশে, কখনো শরীরে কাদা লাগিয়ে, কখনো পঙ্গুর অভিনয় করে পাকিস্তানিদের ক্যাম্পে ঢুকিয়ে তাদের গোপন পরিকল্পনার তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন তারামন। তার কাছ থেকে আগাম তথ্য পেয়ে হানাদারদের বিরুদ্ধে অনেক সফল অপারেশন চালিয়েছেন মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে তৎকালীন সরকার তাকে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত করে, কিন্তু তিনি তখন লোকচক্ষুর আড়ালে। 1995 সালে তার খোঁজ মেলে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যাপক গবেষক বিমল কান্তিদের মাধ্যমে। 1995 সালের 19 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারামন বিবির হাতে তুলে দেন বীর প্রতীক সম্মাননা। 2018 সালের 1 ডিসেম্বর মুক্তিযুদ্ধের কিংবদন্তি এই নারী মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজীবপুর উপজেলার কাচারিপাড়া তালতলা কবরস্থানে দাফন করা হয়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই বীর নারী মুক্তিযোদ্ধার নাম।